গায়ে হলুদের বাটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি তুই? তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না, তাই জন্য তো তোমায় ফোন করলাম। কি হচ্ছে জেঠিমা? দেখ না রাহুল, হলুদের বাটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? গায়ে হলুদ যদি না হয় ফুটেজ পাবো কি করে? আরে এত স্পন্সরদের নাম অ্যানাউন্স হবে কোথায়? সর্বনাশ হয়ে যাবে আমার। না গায়ে হলুদ হতেই হবে। সাবিত্রী দি, হলুদের বাটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথাও পাচ্ছি না, সব জায়গায় দেখেছি, হাতে মাত্র 10 মিনিট সময় আছে। ওই আপনাদের রান্নার হলুদ আছে তো? তো রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ তো চাই। সাবিত্রী দি, হলুদ তো হলুদই, তাই না? আপনি একটা কাজ করুন, ওই রান্নার হলুদের ভেতরেই সর্ষের তেল মিশিয়ে আপনি মিলির গায়ে লাগিয়ে দিন। সাবিত্রী দি, প্লিজ আমার পুরো কথাটা একটু মন দিয়ে শুনুন, তারপরে আপনি কথা বলবেন। হ্যাঁ, আপনি রাহুলের ছবিতে ওই হলুদটা ছুঁয়ে নিন, তারপর আপনি মিলির গায়ে লাগিয়ে দেবেন, ঠিক আছে? সেটা আবার হয় নাকি? এটা আমাদের গুরুদেবের আদেশ সাবিত্রী দি। আর কি বলুন তো সাবিত্রী দি, আমরা না আমাদের গুরুদেবের কোনো আদেশ অমান্য করি না, আর কেউ অমান্য করুক সেটাও খুব একটা এক্সপেক্ট করি না। তাই আপনি এত নিয়ম টিয়ম নিয়ে প্লিজ মাথা ঘামাবেন না। আপনাকে যেটা বলছি একটু তাড়াতাড়ি করুন। ঠিক আছে। এ মোটেও ভালো লক্ষণ নয়, কিন্তু আমার কথা তো কেউ শুনবে না। এবার কি হবে? তোমার মাম্মা বলে দিয়েছে কি ব্যবস্থা হবে। আমি হলুদ নিয়ে আসছি। এটা তুই কি করলি? গুরুদেবের নাম নিয়ে তুই কি কথা বললি? দিদিভাই, গুরুদেব যদি এখন আমাদের মধ্যে থাকতেন তাহলে হয়তো এরকমই কোনো একটা উপায় বার করে দিতেন। দেখো, মধ্যে কথা হাতে আর মাত্র 10টা মিনিট সময় আছে, একটা কোনো সলিউশন তো বার করতেই হবে, তাই না? না হলে প্রবলেমটা থেকে আমরা বেরোবো কি করে? তাছাড়া দিদিভাই, তুমি অনুজের বিয়েতে তো এই সমস্ত নিয়ম কানুন পালন করেছিলে, লাভ কি হলো? বিয়েটাই তো টিকলো না, তাই না? আর তোমার বৌমা চন্দ্রা ভাগ্য করে ওরকম একটা বউ পেয়েছিলে দিদিভাই, রূপে গুণে স্বভাব চরিত্রে তুলনাই হয় না। তাই বলছি দিদিভাই, এইসব নিয়ম কানুন নিয়ে না এত মাথা ঘামিও না, পাত্তা দিও না। রাহুল বেটা, আমি তোমার ফুটেজের সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, দেখে নাও। হ্যাঁ, শোনো, একটা ফুটেজও যেন মিস না হয়, প্রত্যেকটা ফুটেজ আমার চাই। আর তত্ত্বের উপরে যে স্পন্সরদের নাম লেখা আছে সেটা হাতে নিয়ে মিলি শট নেওয়া গেছে? না স্যার, ওইটা গায়ে হলুদ হয়ে গেলেই আমরা করে নিচ্ছি। আরে এতক্ষণ কি করছি? গায়ে হলুদের পর তো জামা কাপড় ভিজে যাবে, তখন কি করে ফুটেজ নেবে? এই শোনো, ওইসব লগ্ন ফগ্ন গুলি মারো, আগে আমার স্পন্সরদের ভিডিওর ফুটেজ চাই আমার। আচ্ছা স্যার, ওকে, তাই তোমরা আসো। রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ শুধু আমার গায়ে লাগবে। তোর কোনো অধিকার নেই ওই হলুদের ওপর মিলি, ওটা আমার। আর আজ রাতে আমি আপ্রাণ চেষ্টা করব রাহুল যাতে তোর না হয়ে আমার হয়। Sweet and spice delight, thank you so much. Thank you Yorli Scents, 24 hours fragrance guarantee. Thank you Yorli Scents, আমার গায়ে হলুদের দিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য। ওকে মিলি ম্যাম, আপনার পেজে এগুলো আপলোড হয়ে যাবে উইথ #রামিলি। ওকে, সেসব তো ঠিক আছে, কিন্তু তোমাদের আর কত টাইম লাগবে বলো তো? আমার দেরি হয়ে যাচ্ছে। একটু টাইম। হ্যাঁ, কি করবো বলো তো রিঙ্কুদি?
এদিকে ভিডিও না করলে রাহুল রাগারাগি করবে, আর ওদিকে বাড়ির লোক রাগারাগি করছে আসছি না বলে। আমি কোন দিকে যাই বলো তো? করে নি এই ফটো। জন ভেলভেটকে অনেক অনেক থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি করো। আর একটু রিঙ্কুদি হয়ে গেছে, আর কয়েকটা বাকি। হ্যাঁ, মগনলাল গ্র্যান্ডসন্স থ্যাংক ইউ সো মাচ। দেখি বলছি যে বাকিটা আমরা পরে করবো মিলি। হ্যাঁ, এখন দেরি হয়ে যাচ্ছে, চলো পরে করবো। এদের নিয়ম আচার হবে কি করে? মেয়ের বাড়িতে তো লোকই নেই। আমরা আছি, আমি আছি, কাকিমা আছে, রীতা দি আছে, সোমা দি আছে, সবাই মিলে করে দেবো। কাকিমা এসো তো, চল। শটগুলো সব ভালো হবে তো? বেস্ট শট চাই আমার, বেস্ট। লাখ লাখ ভিউজ হবে, লাখ লাখ, অনেক 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 টাকা আসবে, অনেক টাকা। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। কি তোরা কি ঠান্ডা জল ওর মাথায় ঢালবেন নাকি? সেটাই তো নিয়ম। না না, ও টনসিল আছে তো। ও তাই নাকি? হ্যাঁ, ও সারা বছর গরম জলে চান করে, ঠান্ডা জলে চান করলে ও জ্বর এসে যায়, একদম সহ্য হয় না। আপনাদের যা নিয়ম কানুন করার করে নিন, জল ছিটিয়ে দিন, তারপরে ও বাথরুমে গিয়ে গিজারে চান করে নেবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, তাই করি আমরা। না না, জল ঢালার শটটা নিতেই হবে, রাহুল স্যার বারবার করে বলে দিয়েছে। ভাই তুমি তো শুনলে যে ওর ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দিদি, এটা তো আমাদের হাতে নেই। আপনি একটু কাইন্ডলি রাহুল স্যারের সাথে একটু কথা বলে নিন প্লিজ। হ্যালো। হ্যাঁ দিদি বল, আবার কোনো সমস্যা? সমস্যা তো হয়েইছে, মিলির টনসিলের প্রবলেম আছে, ঠান্ডা জল লাগলে ওর ঠান্ডা লেগে যাবে। আর এদিকে তোর টিমের মেম্বাররা বলছে ওই জল ঢালার ফুটেজ না পেলে নাকি তুই খুবই রাগারাগি করবি, তো খুব সমস্যা হবে নাকি? আরে অবশ্যই সমস্যা হবে। ওই ভিডিওগুলোর প্রবাবল ভিউ কত জানিস? সব অথেন্টিক রিচুয়ালস। না না, জ্বরের জন্য ওগুলো ক্যান্সেল করা যাবে না, ওগুলো করতেই হবে। কিন্তু বিয়ের মধ্যে যদি জ্বর আসে তাহলে? যেটা বলছি সেটা শোন, ফুটেজ আমার লাগবে। ঠিক আছে, যা বলছিস তাহলে তাই হবে। রাহুল কিছুতেই মানলো না, ওর নাকি ফুটেজগুলো লাগবেই। মিলির শরীরটা খারাপ করবে যে। না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না না, তোমরা শটগুলো নাও, আমি ওদিকে গিয়ে দেখছি যাতে জল ঢালার ফুটেজটা একদম ভালোভাবে পাওয়া যায়, কেমন?
কষ্ট হচ্ছে মা? খুব কষ্ট হচ্ছে? না বয়া, ঠিক আছে। রাহুলের যদি এই শটটা লাগে তাহলে এটা তো দিতে হবে, তাই না? দাঁড়া, আমি একটা তোয়ালি নিয়ে আসছি। না না, টাওয়েল ইউজ করা যাবে না। টাওয়েল ইউজ করলে পুরো ফুটেজটা নষ্ট হয়ে যাবে। হ্যালো, রাহুল স্যার, ফুটেজগুলো ঠিক আছে তো? কিচ্ছু হয়নি, শুনতে পাচ্ছ? কিচ্ছু হয়নি। আরে স্লো মোশনে নাও, স্লো মোশনে। ইডিয়েট। এক্সপ্রেশন এমন হবে যাতে মনে হয় ও এনজয় করছে। থামুন আপনারা, অনেক হয়েছে। চল। রাহুলের তো বেস্ট শটটাই লাগবে, তাই না? আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। মিলি জ্বর হয়ে অজ্ঞান হয়ে যা খুশি হয়ে পড়ে থাক, আমি তো সেটাই চাই। আজ সন্ধ্যেতে তুই অসুস্থ হয়ে যা, ধুম জ্বর হয়ে যাক তোর, তাহলেই তো তোর বদলে আমার সাথে বিয়েটা হবে রাহুলের। হ্যাঁ মিষ্টি, বল। এই অর্জুনদা কি সত্যি কোনো কিছু প্ল্যান করেনি? শুনছি তো তাই। কিন্তু কেন? আরে জানি না, আমরা তোকে বারবার বলছি আজকের দিনে রাহুলকে ছাড়াটা একদম ঠিক হবে না। সেটাই তো, আমি সব ইনফরমেশন জোগাড় করে রেখেছি। রাইনুর কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট। আর শোন না, তোর একটা কাজ কর, সবটা লিখে নিয়ে অর্জুনদাকে দেখা। হ্যাঁ, এক মিনিট দাঁড়া, এই পেনটা দে তো। এই কি হয়েছে? আমাকে ফোনটা দে, ফোনটা দে। হ্যালো। আরে অর্জুনদা। হ্যাঁ, কি হয়েছে আমাকে বল। আরে আমি মিলির বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছি, আর এখানে যা নাটক দেখছি না, নিজের মাথায় ঠান্ডা রাখতে পারছি না। এই রাহুলটা না বড্ড খারাপ। তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি। অর্জুন, আমি এখন রাখছি, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। কি রে দিদি, পেট মুড়ে শুয়ে আছিস কেন? পেটটা খুব ব্যথা করছে রে। হবে না, সে কখন থেকে খালি পেটে হয়েছিস। তুই খুব ভালো করে জানিস খালি পেটে থাকলে তোর গ্যাসের ব্যথা বাড়ে। নে ওঠ, তোর জন্য জল মুড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে নে দেখি। না মা, তুমি বুঝতে পারছো না, আজকে এই জামাই ষষ্ঠীর দিনে অনুজ না এলে আমি খেতে পারি? আমি আগে খেয়ে নিলে ওর খারাপ লাগবে যে। দেখেছিস কাণ্ডটা? কতবার বারণ করেছি তোকে, ঠান্ডা জিনিস খাস না। আর তুই তো জানিস তোর একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি ঠান্ডা জিনিস খাইনি। গতকাল রাতে অনুজের বন্ধুর বাংলোতে পুল পার্টি ছিল না, ওখানে 2-3 ঘন্টা জলে থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে। তো তুই অনুজকে বললি না কেন তোর ঠান্ডা লাগার ধাত আছে? কি করে বলতাম বলো তো? সবাই মিলে আনন্দ করছে, সেখানে আমি যদি একটু ওকে সঙ্গ না দিই তাহলে ওর আনন্দটা মাটি হয়ে যায় না। দেখেছিস কি ঠান্ডা লাগিয়েছে, কিন্তু তাই বলে এইরকম ভাবে তুই? একটু একটু তো সবাইকেই মানিয়ে নিতে হয় মা, তাই তো উচিত। আচ্ছা
মেয়েটা কি তবে ভালো থাকবে না রাহুলের সাথে? ওর ন্যাকামো দেখে আমি ভাবছিলাম বড় লোকের মেয়ে ঠিক থেকে যাবে। ভুল ভাবছিলাম আমি। আরে দেখে চলতে পারেন না? সরি সরি। এই মেয়েটাও কি আমার দিদির মতো? কেন কেন এরা এত বোকা হয়? প্রেমে পড়লে কি মানুষ অন্ধ হয়ে যায়? নিজের ভালো মন্দ বোঝার বোধটুকু থাকে না। ছেলেরা এদের এইভাবে ব্যবহার করে, আর এরা সেটাকে প্রেম ভেবে সব মেনে নেয়। কোন ধাতুতে গড়া দিদি কিংবা মিলির মতন মেয়েরা রাহুলের এই অত্যাচারগুলো হাসি মুখে মেনে নিচ্ছে কেন? মিলি, এত বোকা মানুষ হয়? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আজকে আমি ঠিক যখন বিপদে পড়লাম আপনি কোথা থেকে সাই করে উড়ে চলে এলেন? উড়ে আসেনি, বাইক আছে আমার। মাঝে মাঝে না আমার মনে হয় যে আমার গায়ে বোধহয় কোথাও সেন্সর লাগানো আছে। আমি বিপদে পড়েছি টের পেলেই আপনার কাছে সিগন্যাল চলে যায়। না না, আমার আপনার কথা একটু বিশ্বাস হচ্ছে না। আপনি না আমার জীবনে এঞ্জেল। ঘুরুন তো দেখি, ঘুরুন। আরে কি হচ্ছে নাকি? কি দেখছেন? আপনার ডানা দুটো খুঁজছি। এঞ্জেলদের তো দুটো বড় বড় ডানা থাকে, আর হাতে থাকে একটা স্টার দেয়া লাঠি। আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন তো ওগুলো? বিশ্বাস করেছিলাম আপনাকে মন থেকে, কিন্তু শেষে জানতে পারলাম আপনি আমার এঞ্জেল নন, আপনি আমার মনস্টার। চলো মিলি, চলো এখানে এসে বসো, শিগগিরই বসো। শরীর খারাপ হলো বলে? হ্যাঁ, ঠান্ডা জল মাথায় দিলে শরীর খারাপ করে এটা কেউ জানে না? হ্যাঁ, রাহুল দাদা তো মানা করা উচিত ছিল। কি বলবো বলো তো বয়া, রাহুল এমন করে বললো না, আমি না করতে পারিনি। আর ওর তো সেরকম কিছু ডিমান্ড নেই না, আমি আর এটাতে কি করে না বলি বলো? না বলি মানে? হ্যাঁ, ঠান্ডা জল মাথায় ঢাললে তোমার শরীর খারাপ করে, এরপরে বিয়ের সময় যদি জ্বর এসে যায় তখন কি হবে বলো তো? বয়া তুমি তো চিন্তা করো না, কিছু হবে না। কোনো মানুষকে ভালোবাসলে না তার কষ্টটা সমস্যাটা এটা বুঝতে হয়। বাবা আজকে থাকা উচিত ছিল, থাকেনি। তোমার কি উচিত ছিল? পায়ে ধরে তাকে আগলে রাখা উচিত ছিল, তুমি করেছো? করোনি, কারণ তুমি বাবাকে ভালোবাসো, তার সমস্যাটা বোঝো, তাই তো? তাহলে রাহুল দাদা তো উচিত ছিল তোমার সমস্যাটা বোঝা, তারই তো মানা করা উচিত ছিল যে মিনির মাথায় ঠান্ডা জল ঢেলো না। আসলে কি বলো তো, ভিডিও করাটাই তোর প্রফেশন না, এই ব্যাপারটাই না একদম কম্প্রোমাইজ করতে চাই না, বুঝলি? তুই এত চিন্তা করো না তো। দেখো
সেটাই সবচেয়ে বড় কথা হয়ে গেল। ভিডিওটাই শেষ কথা। মানুষটার যে শরীর খারাপ করবে। মানুষটাকে ভালোবাসলে না, ভালোবাসাটা তার আচরণে বোঝাতে হয়। যে মানুষটা সামনে যেরকম, সেই মানুষটা পেছনে সেরকম নাও হতে পারে। আমার এই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখ, জীবনে পার্মানেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হলো কয়েকটা সম্পর্ক, বুঝলি? আমরা চোখে যেটা দেখি সবসময় কিন্তু সেটা সত্যি হয় না। মানুষের বাইরেটা যেরকম হয় সবসময় ভেতরটা তা হয় না। ভয়া, বলো। শোনো না, বলছি দাও, রাখো এটা। তুমি আজকে আমাকে যে কথাটা বললে না, সেদিন না বোম্মা মেহেন্দির সময় আমাকে একই কথা বলেছিল। এই কথা তো আগেও আমাকে আরেকজন বলেছিল। ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন, অন্ধের মতন আপনি যা ও বলছে সেটা বিশ্বাস করে নিলেন। কেন? আপনার নিজের বিচার বুদ্ধি কিছু নেই? চোর কি কোনোদিনও স্বীকার করবে যে চুরি করছে? খুনি কি স্বীকার করবে যে খুন করছে, যে ও করবে স্বীকার? আপনি মিথ্যে কথা বলছেন। যদি আপনি এই নিজের গলায় ছুরি না বসাতে চান তাহলে তাহলে পালিয়ে যান, ত্যাগ করুন রাহুলকে, ভেঙে দিন বিয়েটা। তুমি সবাই আমাকে একই কথা কেন বোঝাচ্ছ বলো তো? রাহুল তো আমাকে সত্যিই ভালোবাসে, তাই না? নাকি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে ভয়া? এই বিয়েটা করে আমি কোনো ভুল